আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা আপনারা জানেন এই মুহূর্তে স্পেনে কিন্তু প্রচুর লোক অবস্থান করতেছে, তবে সেই অনুযায়ী কাজের যে অপশন সেটা কিন্তু নাই। তো আপনারা চাইলে কিন্তু এই সামারটাকে কাজে লাগাতে পারেন, হকারি করে অনেক টাকা উপার্জন করতে পারেন যদি একটু কষ্ট করেন। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যারা এই দেশে আসতে চান বা যারা বেকার আছেন এই সুযোগটা কাজে লাগাইতে চান, অবশ্যই কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন যদি এই জিনিসগুলো আপনাদের জানা থাকে। তো ভিউয়ার, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি। স্পেনের যত ইনফরমেশন আছে সবগুলা কিন্তু আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি আপনাদের জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যারা আমার সাথে কথা বলতে চান সরাসরি বা পরামর্শ নিতে চান অবশ্যই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা বলে দিচ্ছি, 003460215633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। প্রতি ভিডিওতে আমার বলা লাগে, আপনারা অনেকেই জানেন না, তারপরও প্রশ্ন করেন। তো যাক, আসি এবার বিস্তারিত। সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনে কিন্তু 2 বছরে যে আইনটা চালু হয়েছে, সবাই প্রতিদিনই কাগজ জমা দিতেছে, প্রতিদিন সবাই পেপার জমা দিতেছে। তো একটা যে সমস্যা সেটা হচ্ছে কাজের সংকট। তো কাজের সংকট ভিউয়ার্স ইউরোপের সব দেশে আসে, কিন্তু এই মুহূর্তে স্পেনে খুব ভয়াবহ আকার ধারণ করছে, যেটা এই মুহূর্তে যারা এই দেশে আসেন তারাই জানেন। তবে সমস্যা নাই, যারা একটু অ্যাক্টিভ, যারা পরিশ্রম করতে জানেন, যারা কষ্ট করতে জানেন তাদের কোনো ব্যাপার না। আপনারা জানেন যে স্পেনে কিন্তু এখন সামার শুরু হচ্ছে 2 দিন আগে। তো এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস পুরোপুরি সামার কিন্তু এই সেপ্টেম্বর থাকে এই দেশে। তো এই 4 মাসে আপনারা জানেন এখন প্রচুর গরম, এবং সাগরের পার যেগুলো আছে, বিচগুলো যেগুলো আছে, প্রচুর লোক এবং প্রচুর লোকের সমাগম, প্রচুর ট্যুরিস্টের সমাগম। আপনারা চাইলে কিন্তু সেখানে এই হকারি করে, এক কথা হকারি মানে হকারি করে, বা এটা অনেকে ব্যবসাও বলে, হকারি করে আপনারা কিন্তু অনেক টাকা অর্জন করতে পারেন। তো সেটা কিভাবে? যেমন সাগরের পার ভ্যালেন্সিয়াতে, বার্সেলোনাতে, আপনারা জানেন এটা কিন্তু সাগরের পারে, আলিকান্তে, এই সমস্ত দেশগুলো, শহরগুলো যেগুলো আছে, প্রদেশগুলো, এগুলো কিন্তু সাগরের পারে। তো আপনারা চাইলে কিন্তু এই সাগরের পারে যে বিভিন্ন কিছু বিক্রি করতে পারেন। এখন কি বিক্রি করতে পারেন? যে হালাল যে জিনিস আছে, আপনারা পানি বিক্রি করতে পারেন, আপনারা চাদর বিক্রি করতে পারেন। যেমন চাদরে বিছায়া ওই সাগরের পারে সবাই শুয়ে থাকে বা সবাই টাইম পাস করে। তারপরে যে ফান্ডা, কোমল পানি যেগুলা, সেগুলা কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। তারপরে এই ঠান্ডা পানি বিক্রি করতে পারেন। এরকম নানা বিভিন্ন খাবার বিক্রি করতে পারেন। এই দেশে একটা খাবার আছে বোকাদিও বলে আর কি, সেটা কিন্তু আপনারা বানায় বিক্রি করতে পারেন। অনেকে যেমন নারিকেল কাইটা বিক্রি করে, সেটাও বিক্রি করতে পারেন। তারপর এরকম অনেক আইটেম আছে যে আপনারা যে গেলে বুঝতে পারবেন, দেখবেন অনেক পাকিস্তানি, শ্রীলঙ্কার, ইন্ডিয়ান, বাংলাদেশিরা কিন্তু বিক্রি করতেছে। তবে একটা জিনিস কি, বার্সেলোনা সেন্টারে বা ভ্যালেন্সিয়া সেন্টারে একটু সমস্যা, যেখানে সব ট্যুরিস্ট বেশি, কিন্তু একটু সাইডে যান, একটু দূরে যান, গেলে কিন্তু সেখানে মামুদের চাপ কম, এবং সেখানে কিন্তু আরামে আপনারা বিক্রি করতে পারবেন। আর আরেকটা সমস্যা হয়েছে, এই দেশে আপনারা এটা সবাই জানেন, যারা বিদেশে থাকে, একজনের উপকার আরেকজনের জীবনে করে না। যারা দেখা গেছে এক প্লায়া, এই দেশে প্লায়া বলে আর কি, সি বিচগুলাকে যে সি বিচ আছে সেগুলোকে প্লায়া বলে। তো এই প্লায়াতে যারা বিক্রি করে তারা অন্য মানুষকে ঠিকানা দিতে চায় না, বা বেচার সুযোগ করে দিতে চায় না। বুঝতে পারছেন আমার কথা? যে যেভাবে ব্যস্ত আছে সে সেভাবেই বিক্রি করে, যাতে একটা নতুন লোক না আসে সেই ব্যবস্থা করে। তো সুতরাং আপনারা সেখানে যে সাহসিকতার সাথে জায়গা করে নিতে হবে, নিজের জায়গা নিজের অর্জন করে নিতে হবে। তো সুতরাং আপনারা এই সমস্ত জায়গায় যে বার্সেলোনাতে আসেন, ভ্যালেন্সিয়াতে আসেন, নানান জায়গায় যেখানে বিচগুলো আছে সেখানে যেয়ে কিন্তু আপনারা, কালাইয়া আছে, তো সেখানে কাস্তেলদা ফিল্ড আছে, সেখানে যেয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন। ভিলা অলিম্পিক আছে বার্সেলোনা, সেখানে কিন্তু আপনারা এই ব্যবসা করে, হকারি করে অনেক টাকা অর্জন করতে পারেন। দেখা গেছে আপনারা চাকরি করে 1000 ইউরো বেতন পাইবেন একটা দোকানে, একটা ফলের দোকানে বা একটা আলিমান্তেশন দোকানে, কিন্তু সেখানে হকারি করে আপনারা অনেক, আরও এর থেকে বেশি, অনেক বেশি উপার্জন করতে পারবেন। আপনারা যান, কিন্তু সমস্যা হলো মামুর সমস্যা তো আছেই, তারপর একটু হুঁশিয়ার করে থাকবেন। আর যদি পেপার জমা দিয়ে থাকেন তাহলে সমস্যা নাই, জমা দিয়ে থাকলে তারপর আপনারা বিক্রি করেন, সমস্যা নাই, মামুর হাতে ধরা খান, সমস্যা নাই। যেমন যদি জরিমানা খান, জরিমানা দিয়ে দিবেন, সমস্যা নাই। প্রতিদিন কি আর ধরা খাইবেন? মাসে দেখা গেছে 1 মাস ব্যবসা করলেন, 2-3 দিন ধরা গেছেন, তো 2-3 দিনে দিয়ে দিবেন। যা জরিমানা করে, যে অল্প অল্প করে জরিমানা করে, সেটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো সুতরাং বুঝতেই পারছেন, যদি যারা অ্যাক্টিভ, যারা যারা মিডল ইস্টে ছিলেন বা বাংলাদেশে যারা পরিশ্রম করতেন, যারা মনে করেন যে না আমার উপার্জন করতে হইব, পরের কামলা দিব না, তারা এখানে আইসা কিন্তু এই হকারি করে অনেক টাকা উপার্জন করতে পারেন, এই সামারটাকে কাজে লাগাইতে পারেন স্পেনে। সুতরাং যারা আপনারা এই দেশে আসেন,
একটু চোখ কান খোলা রাখেন, কষ্ট করেন, বাসার মধ্যে না শুয়ে থাইকা আপনারা চাইলে কিন্তু এই হকারি করে আপনাদের জীবিকা নির্বাহ করতে পারেন। এবং রামলার বিদে রাত্রে কিন্তু অনেক বেচাকিনি হয়, রামলা বার্সেলোনা, রামলার মধ্যে এবং ভ্যালেন্সিয়াতে এরকম কিন্তু। তারপরে এই যে মাদ্রিদের সোল আছে, সোলের সামনে, তারপরে জারু পার্ক আছে, মাদ্রিদের যে জারু পার্কের সামনে, এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট হয় এবং সেই ট্যুরিস্টে কিন্তু আপনারা হকারি করতে পারেন বা হকারি করে কিন্তু আপনারা অনেক উপার্জন করতে পারেন। তো সুতরাং এটা কিন্তু ভালো একটা নিউজ, কারণ আপনারা জানেন শীতের মধ্যে এই দেশে লোকজন কম থাকে, প্লাস বাসা থেকে বের হয় না। তো সুতরাং যারা এখানে এখন এই সামারে আছেন, সামার এই দেশে আছেন, এই সুযোগটাকে কাজে লাগান। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো পারলে শেয়ার করে দিয়েন, আর কমেন্ট করে আপনারা জানাবেন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার রেগুলার ভিউয়ার্স কিনা সেটা অবশ্যই জানাবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো আপনারা যারা এই আমার সাথে কনসালটেন্সি নিতে চান অবশ্যই ফি জমা দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জুহেল আহমেদ বলছি, স্পেন থেকে। দেখেন ভিউয়ার্স, আপনাদেরকে একটু দেখাই, খুবই সুন্দর জায়গাটা। এরকম স্পেনে আসলে সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু অনেক উপরে আছি, মানে পাহাড় থেকে অনেক উপরে আছি। দেখেন এটা পাহাড়ের অনেক নিচে, গাছের নিচে আছি। ওকে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।